আমি বর্তমান সরকারের বিষয়ে এবং গণ অভ্যুত্থানের বিষয়ে আলোচনা করব। এই জিনিসটা সারা বাংলাদেশ জন্য দেখে আমার এই বক্তব্য আপনাদের কাছে আমার অনুরোধ। একটা বিষয় হচ্ছে এই সরকার আমি দেখতে পাচ্ছি এই সরকার হচ্ছে পশ্চিম অথবা আওয়ামী চেতনাবাদী সরকার। এরা কোন ফাঁক ফকর দিয়ে পশ্চিমা আইন ঢুকাতে পারবে তারা সেই চেষ্টায় মরিয়া। দেশীয় কালচারের প্রতি তারা ন্যূনতম কোনো কি নাই, সম্মান নাই। আপনারা দেখুন এই পরিবেশ উপদেষ্টা এই ডক্টর ইউনূসের সুন্দরী কোটার উপদেষ্টা রিজওয়ান হাসান, এই রিজওয়ান হাসানকে আমি বলতে চাই, এই রিজওয়ান আজকে যে পরিবেশের কি অবস্থা, ধুলোবালির জন্য নিঃশ্বাস নিতে পারতেছি না। জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে যেই বিপ্লবী অন্তর্বর্তী সরকার আমরা পেয়েছি, অনেকে এখনো বুঝার চেষ্টা করে না। এখনো তারা ভাবে যে তাদের বিষয়ে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং বলেছে 400 টাকা কেজি চাল খেতে হবে এবং বলতেছে জিনিসের দ্রব্যমূল্য যে অবস্থায়, আমি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় জনগণ আমাকে বলেছে আমরা এখন স্বাধীনতা পেয়েছি, আমরা এখন বাক স্বাধীনতা পেয়েছি, কি হবে না হবে। এই দেশে যদি তাৎক্ষণিক কোনো সরকার আসতো দেশের পরিণতি কি হইতো তা বলে ভাষায় শেষ করা যাবে না। আর বর্তমানে আমরা আমাদের যে সরকার, এই সরকার এত সুন্দরভাবে দেশকে চালাচ্ছে যেভাবে, কারণ অন্য অন্য দলেরা গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন জায়গাতে তাদের দলনেতারা আসে। আজকে দ্রব্যমূল্য কারা এই অবস্থান সৃষ্টি করতেছে তাদেরকে চিহ্নিত করা উচিত এবং এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আকাঙ্ক্ষাকে, এই লক্ষ্যকে পূরণ করতে হইলে একমাত্র ছাত্র সমাজ, ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে এই দেশ সংস্কার করা যাবে না, কোনো রাজনীতিবিদ সংস্কার করতে পারবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি প্রথম শুরু থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতা, এবং আমিও বাসা থেকে বের হওয়ার সময় বলেছি বাসায় ফিরি কিনা জানি না, এবং আমার উপরে হামলাও হয়েছে, অনেক ধরনের আমার উপরে টর্চারিং হয়েছে। তারপরও সমন্বয়ক একজন নাজমুল হাসান সোহাগ আমাকে বলেছে যে জাকির ভাই আপনার পরিবার পরিজন আছে। আমি বলছি ভয় করি না, আমি ইনশাল্লাহ নামছি তো নামছি, জীবন যায় চলে যাবে, কাউকে ভয় পাই না। বর্তমান সরকারকে যে যেখান থেকে পারুক না কেন সবাইকে ঐক্যবদ্ধ এবং ছাত্র সমাজকে একটি নির্দেশনা দিতে চাই। আমি বলতে চাই তোমাদের শিক্ষাটাকেও তোমরা নজরে রাখবে এবং সজাগ থাকতে হবে যে এই দেশকে সংস্কার করতে হইলে এই দেশে ছাত্র সমাজ ছাড়া কারো দ্বারা সম্ভব না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।